কালীপদর ওখান থেকে ওখানে চেতা কাপড় ধুয়ে নিয়ে উঠছি আর ও কি যেন বলবে জিজ্ঞাসা করলো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর দেখুন আজকের ব্লগটা কিন্তু এই বাড়ি থেকে শুরু করছি। বেশ কটা দিন তো ওই বাড়ির ব্লগ তোমরা দেখলে, তো চলো এবার থেকে শুরু হোক আমার এই বাড়ির ব্লগ। তো আশা করছি তোমাদের এগুলোও বেশ ভালোই লাগবে। আর আমাদের বাড়ির এই গাঁদা ফুল গাছগুলো দেখো জাস্ট কি হারে ফুল হয়েছে, দেখে যাক জানো তো চোখ ধাঁধিয়ে যায়। আর কি ভালো যে লাগে, মানে নিচেটায় পুরো গাঁদা ফুলে এরকম ভরে আছে, খুব ভালো লাগে। কিন্তু সে মাঠে যেমন লাগে না ওই রকম। কাটুন হ্যাঁ যা। ওদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেল, তারপর বাবা নিয়ে আসলো একটা বাড়িতে ইলিশ মাছ। কালকেও মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছ, আজকেও মাছ নিয়ে এসে ইলিশ মাছ। তো সেটা এখন কাটা নেই, এখন কাটতে বসে পড়লাম আমি। দেখো মাছটাও বেশ ভালো। তবে হ্যাঁ কি জানো তো, ইলিশ মাছ কাটতে না আমার সব থেকে বেশি ভালো লাগে। সমস্ত মাছের মধ্যে ইলিশ মাছটাই কাটতে যেন বেশি ভালো লাগে, যেন মনে হয় কোনো রকম কোনো ঝুট ঝামেলাই নেই। গনগনে রোদ উঠে গেছে আর নিচের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে উপরে আসলাম। কটা বলতে দুটো বেড কভার ভেজাতে হবে, মানে কাচাকুচি করতে হবে। তো ভাবলাম সেটা এখন ভিজিয়ে রাখি, তার বাদে আজকে প্রচুর কাজ আছে বাড়িতে, সেগুলোও করব। তো আগে আমি এগুলো ভিজিয়ে রেখে তারপর অন্যান্য কাজে হাত দেবো। তাহলে বেশ কিছুক্ষণ ভিজে থাকলে কি বলতো কাজটা একটু কম কষ্ট হয়, তো কোনো রকম একটু খুশে তুলে নিলে হয়। দেখো আমি ভেজাচ্ছি ঠিক আছে, তবে এখন কাঁচা হবে কিনা আমি কিন্তু নিজেও জানি না। তবে হ্যাঁ ভিজিয়ে তো রাখি, তারপরে দেখা যাবে, যা হবে তখন হবে। আর এই দেখো এই বেড কভারটাও আমার ওই আন্টি দিয়েছিলেন, মানে আদ্যা শক্তি, যিনি সোনার জন্মদিনে এসেছিলেন। এই বেড কভারটাও উনি দিয়েছিলেন, এটা প্লাস বিয়ের সময় একটা দিয়েছিলেন। আমার তো খুব ভালো লাগে এই বেড কভারগুলো, প্লাস বিয়ের সময় যেটা দিয়েছে খুব ভারী, সবসময় তো ব্যবহার করা যায় না, তো সেগুলো তোলা আছে। এটাও অনেক ভারী, তাও এটা এখন ব্যবহার করছি, কতই বা তুলে রাখবো, একদিন না একদিন তো ব্যবহার করতেই হবে, সেই জন্য এখন এটা ব্যবহার করি। আর বলে না, দেখতে একটু অনেক বেলা হয়ে গেলো, একটু খাটাখাটনি তো বেশি হয়ে গেল। আছে কাচাকুচির জন্য সব ভিজিয়ে রেখেছি, আজকে আর কাচতে পারবো না। তবে আমাকে আরও জিনিস নিয়ে আসতে হলো, কারণ আমি এখন স্নান করতে যাব। যাওয়ার আগে দেখছি যে আমার লন্ড্রি ব্যাগের মধ্যে বেশ কিছু ইনারওয়্যার থাকে, তার মধ্যে তো নিতে গেছে, দেখছি ভেজা ভেজা, নাকে দিয়ে দেখছি গন্ধ। বিড়ালের বাচ্চাগুলো ঘুরে 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 বেরিয়েছে। কালকে মাছের ঘরে ছিল, মানে যে ঘরে আবার জামা কাপড় থাকে, তো ওই যে অবস্থা, নোংরা করে রেখেছে, ইস্যু করে রেখেছে। কাচতে দিতে হবে এখন, মানে কাচতে সব ভিজিয়ে রাখবো, আজকে আর মনে হয় না সম্ভব হবে। রিসেন্ট আমার ফেভারিট গাছের মধ্যে এটা একটা আর ওটা একটা। তোমাদের আমি যাওয়ার দিনই দেখিয়েছিলাম, গাছটা কি সুন্দর চকচকে ঝকঝকে হয়ে আছে। জল দিয়ে আমি ওই বাড়ি গেলাম, দেখেছো যেটা বলি সেটাই হয়। জলের অভাবে এই অবস্থা, গাছের পাতার নেই, সব ঝরে গেছে। কালকে এসে দেখছি পাতাগুলো পুরো নুয়ে গেছে। আমি দিলাম জল, বুঝতে পারলাম জলের অভাব। জল দেওয়ার পরে তারপরে সকালবেলা এসে দেখছি পাতা সব পড়ে গেছে। তারপরে কাছে জিজ্ঞাসা করলাম এরকম কেন হলো, বলছে জলের অভাবে। বলছি বাহ, খুব ভালো। আমি পুরো ভর্তি করে করে জল দিয়ে গেছিলাম, মানে সব মাটি ভিজিয়ে রেখে গেছিলাম, তাতে ওই অবস্থা। ভাবো না থাকলে কি হবে গাছগুলোর উপায়, আমি তো শুধু সেটা ভাবছি। আর আমারই খারাপ লাগছে যে ছাদে আমি গাছ বানাচ্ছি, আমি যদি 2 দিন না থাকি গাছ তো সব নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অর্পণ আবার বললো গাছের পাতা ঝরে গেছে, বগনভেলিয়া খুব ভালো হয়েছে, ফুল আসবে এবার। এটা শুনে তাও একটু শান্তি লাগলো। তবে কি বলতো, এত ঝকঝকে চকচকে একটা গাছের পাতা এরকম ভাবে ঝরে যাওয়া না, তো কেমন যেন লাগছিল। তারপরে যখন বললো খুব ভালো হয়েছে, পাতাগুলো ঝরে গেছে, এবার ফুল আসবে, তো ভাবলাম যাক, ফুল আসার জন্য যদি পাতাগুলো ঝরে তাও শান্তি।
তো দেখা যাক, এখন ফুল আসার অপেক্ষা, কবে কি আসে না আসে। তারপর থেকে আমি জল দেওয়া শুরু করেছি, সকালবেলায় জল দিয়েছি, তবে জল হালকাই দিয়েছি। গাছ অনেকগুলো ঝিমিয়ে গেছিলো, সেগুলোকে জাস্ট তাজা করার জন্য জল দিয়েছি, আবার জল দিতে হবে। দেখো কেমন পাতা পড়েছে, দেখেছো কি হারে পাতা, সব কিন্তু বগনভেলিয়ার পাতায়, ওগুলোও। ছাদটা পুরো নোংরা হয়ে গেছে, তো এখন ঝাড় দেওয়া শুরু করেছি। ওই পোর্শনটা ঝাড় দেওয়া হয়েছে, এ দেখো ঝাঁটা রেখেছি, পুরো ছাদটা ঝাড় দিয়ে ফেলবো। সারা ছাদ ফুল গাছে, ফুলের পাতায় পুরো ভর্তি হয়ে গেছে সারা ছাদ। জানো তো, এই ছাদটা না আমার মনে হয় যেন এটাও আমার আর একটা সংসার। এখানে সারাদিন কাটিয়ে দিতে যে এত ভালো লাগে। আর এই যে ছাদ দিচ্ছি না, যত বড় ছাদ হোক না কেন, আমার কিন্তু এতটুকু কষ্ট হয় না। আর আমার খুব ভালো লাগে এগুলো ঝাড় দিতে আর পরিষ্কার রাখতে। আগো একটা গাছে কত পরিমাণে পাতা ছিল সব, আর এই গাছের পাতাতে সারা ছাদ ভর্তি হয়ে গেছিল, এত নোংরা লাগছিল দেখতে। আমি তো সেই দেখার পর থেকে ভাবছি কখন ঝাড় দেবো। রোদের তাপে সব পাতা শুকিয়ে গেছে, এখন পুরো ফ্রেশ পাতা ছিল যখন সব পরে। আমি তো অবাক, এইরকম ভাবে গাছের পাতা শুকায় আমি জানতামই না কোনোদিন। মানে সেই এরকম পুরো ঝরঝর ঝরঝর করে পড়ছে, মনে হচ্ছে যেন সেই পাতার বৃষ্টি হচ্ছে এরকম। আমি একটু যেই নাড়া দিলাম, তাহলে তো দেখার কোনো মানে প্রশ্নই আসে না, এত সুন্দর লাগছিল দেখতে আর কি, বললাম না পাতার বৃষ্টি। আর তোমরাই বলো না, ছাদটা যখন ঝাড় দিয়ে পরিষ্কার রাখি দেখতে কত ভালো লাগে না বলো? আমার তো বেশ ভালো লাগে। কি মনে হয় জানো, এখন আমি পারছি, এখন করি না, তারপরে না হয় মানুষ কোনো একটা সময় রাখা যাবে। এখন যতদিন আমি পারবো ততদিন আমি এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করব। দেখো না, এখন আবার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ওদিকে সূর্য প্রায় ডুবো ডুবো, মানে রোদের তাপ আর সেরকম নেই। তো ভাবলাম যে তাহলে গাছগুলো জল দিয়েই একবারে নিচে নামি। আর আজকে আমার স্নান করার সেরকম কোনো তাড়াও নেই, ওই আর কি যেটা আর কি বলি আমি, পাখি স্নান করা সেই রকমই করবো। একটু গাটা জাস্ট ধুয়ে নেব, ব্যস্ত হয়ে যাবে, কারণ বেশি আজকে আর স্নান করবো না আমি। অনেকটা ডিস্টেন্স, তো জল একদম মিনমিনিয়ে আসছে। যদি ডাইরেক্ট লাইন থেকে নেওয়া হয় সেক্ষেত্রে হবে, কিন্তু সেই ডাইরেক্ট লাইনের সাথে যে অ্যাডজাস্ট করব, সেই কি বলে সেই ওটাকে আর কি, যেটা দিয়ে অ্যাডজাস্ট করব সেই জিনিসটাই আনা হয়নি এখনও। আমারও বাজারে যাওয়া হচ্ছে না, অল্পনও ভুলে যায়। তো এরকমভাবে একদিক থেকে তো সুবিধা হয়েছে, জল টেনে টেনে দেওয়ার থেকে ভালো। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, কারণ এখন সন্ধ্যাবেলা আমি একটু সাজুগুজু করতে হবে আজকে আমাকে একটু, কারণ আছে বিয়ে বাড়ি বলতে আজকে রিসেপশন আছে, তো সেই রিসেপশনে যাব। আজ অনেকদিন পর বলতে পারো যে বিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে না, মাঝে একবার যাওয়া হয়েছিল, সামনের বাড়ির বোনের বিয়ে হলো তখন। তাছাড়া এদিক সেদিক প্রচুর নেমন্তন্ন আসে, কিন্তু যাওয়াই হয় না, মানে আমার আর অর্পণের। তো আজকে ফাইনালি আমাদের ওই বাড়ির, মানে আমাদের পুরনো বাড়ির পাশেই বিয়ে, তো সেখানেই যাব। তাই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা একদম অর্পণ টাইম দিয়ে গেছে, যা জানি তারও মোটামুটি এক ঘন্টা না হলেও 1.5 ঘন্টা পরে যাওয়া হবে, তো সেই বুঝে আমি রেডি হওয়া শুরু করছি এখন। ওরে বাবারে বাবা, এটা খোলা তো না, জানো সংঘর্ষ করা ওর সাথে। চলো হ্যাঁ, ঝটপট করে রেডি হয়ে নি। আর দাঁড়াও কি কি পরবো দেখাচ্ছি তোমাদেরকে। এটা মানে পুরো ব্ল্যাক একটা শাড়ি, সাথে এই হচ্ছে ব্লাউজ, তার সাথে এটা হচ্ছে পেটিকোট, আর তার সাথে এই হচ্ছে চাদর।
শল, আর এর সাথে সেট পরবো আমি এটা, এটাও পরতে পারি, প্লাস হচ্ছে এই দেখো অনেকগুলো পার্ল সেটের আছে, এর মধ্যে একটা কিছু পরে নিতে পারি। এখন দেখবো কোনটা মানায়। রেডি আমি 2 মিনিটে রেডি আছি, ম্যাডাম দেখেন। আর আমিও 4 মিনিটে রেডি। হুম, কখন রেডি হয়েছে জানো, কখন রেডি হয়েছে, অর্পণে আসছে না, ও নাকি 10টার সময় যাবে, আমাকে বলছে 10টার সময়, দেখে নিচের থেকে আমাকে বারবার করে বলে দিয়েছে যে তার নিচের থেকে কি, ও নিজেই বলে গেল 8:30টার সময়, 8:30 9টা বলেছি, 9:10 চলে এসেছি। তো এই যে রেডি হয়ে গেছে, এখন যাব বিয়ে বাড়ি। হ্যাঁ পুরোপুরি রেডি, শেষ বিয়ে, শেষ মানে বিয়ে। ওই অঘ্রাণ মাসের শেষ বিয়ে, আজ থেকে পৌষ মাস। কেমন ভূতনি ভূতনি লাগে, কতটা ক্লিয়ার, দেখ দেখ দেখ। চ রেডি। তো এই দেখো পুরোপুরি রেডি হলাম, যাওয়ার কথা ছিল 8:30টায়, আমাকে বলে গেছে এখন 9:30 বাজে। 9:30 বাজে। ঠিক আছে। তারপর আবার বলছিল কখন জানো, এই 9:30 10:30 নাগাদ গেলেও হতো, 10টা 10:30 নাগাদ। তো দেখো এখন ঠান্ডার সময় এত দেরি করে গেলে হয়, আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি, এবার যাব জুতো পরবো, ব্যাস বেরিয়ে পড়বো। চলো। একই তো ব্রাশ, 4 ফ্লাওয়ারের থেকে অন্য কি করে হয়? না ঠিক আছে, ওই ইয়েগুলো কমা হয়ে গেছে, সে ওদের দোষ। বুঝতে পারছি এমন অবস্থা। তো চলো, হ্যাঁ রেডি হয়ে নিয়েছি, এই যে এখন বেরোচ্ছি। দেখো শীতের সময় পুরো শুনশান হয়ে গেছে, মনে হচ্ছে কত রাত, এখন কিন্তু খুব বেশি বাজেনি। চলো এখন চলো। বান্ধবী এসছে। হ্যাঁ কিছু করার নেই এখন। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তুই যদি থাকিস বল, আচ্ছা ফোন করছে। হ্যাঁ ঠিক আছে। না ভেজা ভেজা কেন, আচ্ছা আগুন লেগে গেছে পরে, ঠেললি কেমন? ঠিকই বলেছে। একদিন কি খাবি তো? সস দেবো না চাটনি দেবো? না না চাটনি, ভাড়া চাটনি। আমার সরে এরকম গেছি, ঝটপট করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম 11টার মধ্যে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি। তো যাই হোক ঘরে আসলাম, এবার ফ্রেশ হতে হবে, একদম সুন্দর সময়ের মধ্যে সবকিছু হয়ে গেছে, বেশি রাত হলো না। আমি তো ভেবেছিলাম জাস্ট অনেকটা রাত হয়ে যাবে, তো মানে সবকিছু কমপ্লিট হতে, তো দেখলাম যে না, একদম সুন্দর সময়ে আসতে পেরেছি। আইয়া। তো চলো এবার হচ্ছে সবকিছু চেঞ্জ করার পালা, হয়ে গেছে। একে 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 ফ্রেশ হচ্ছে। দেখো চুলটা আমি বেঁধে নিলাম আগে, এবার মেকআপটা তুলবো, এখনো মেকআপটা আমি রিমুভ করিনি।
এই সমস্ত জিনিসগুলোকে যে কি কুড়েমি লাগে সে কি বলবো। এতক্ষণ সব কিছু ঠিক ছিল, এবার এইটা হচ্ছে সব থেকে কুড়েমের কাজ। একটুও ভালো লাগে না মেকআপ রিমুভ করার করার সময়টা। পুরো ভূতনি হয়ে যাবে আমি জানি, চোখে আমার যেভাবে বানানো রয়েছে চোখটা। এই দেখো, চলো হ্যাঁ ঝটপট করে রিমুভ করে নিই আগে।